চলো 11.1-এর একটি সৃজনশীল করে নেই। মনোযোগের সাথে দেখবে এবং হাতে কলমে শিখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 11.1-এর একটি সৃজনশীল করব। মনোযোগের সাথে শুনবে, দেখবে, সমাধান করি। এখানে দেওয়া আছে, দেখো উদ্দীপকে দেওয়া আছে x ইকুয়াল 4ab বাই a প্লাস b, p ইকুয়াল স্কোয়ার রুট কিউবিক রুট m প্লাস 1 প্লাস কিউবিক রুট m মাইনাস 1 বাই কিউবিক রুট m প্লাস 1 মাইনাস কিউবিক রুট m মাইনাস 1, y ইকুয়াল স্কোয়ার রুট 2a প্লাস 3b প্লাস স্কোয়ার রুট 2a মাইনাস 3b বাই স্কোয়ার রুট 2a প্লাস 3b মাইনাস স্কোয়ার রুট 2a মাইনাস 3b। যদি এত হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে যে টু এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি মাইনাস বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল টু, যেখানে এ নট ইকুয়াল বি, এ বি এর সমান হবে না। এখন আমরা দেখব এক্স এবং এখানে এক্স আছে, এ আছে, বি আছে, এক্স এ বি এর সমন্বয়ে কোন সমীকরণটা আছে সেখান থেকে আমরা এটা দেখাবো। এখানে এক্স এ বি, দেখো এক্স এ বি এখানে আছে, আর কোথাও কিন্তু এক্স এ এক্স নাই। সুতরাং আমরা যখন কয়েরটা করব, কয়ের এইটার সমান এটা দেখাবো, সেই ক্ষেত্রে আমরা এই এক্স ইকুয়াল 4a বাই এ প্লাস বি থেকে কাজ করব। যেহেতু এখানে এক্স এ বি, এখানে এক্স এ বি এটার ভিতরে আছে, তাই এটা দিয়া এই কাজটা আমরা করব, এটার সমাধানটা করে নেব। এই জন্য লিখবো উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই কি পাই, এক্স ইকুয়াল 4ab বাই এ প্লাস বি। এখানে আছে এক্স প্লাস টু এ, এক্স প্লাস টু এ, এই জিনিসটা কল্পনা করে আমরা এখান থেকে টু এ এদিকে নিয়ে আসবো, বা এক্স ইকুয়াল টু এ ইন্টু টু বি, দু দুগুণে 4, এ আর বি, এ বি, এ প্লাস বি, বা এই এক্স এই টু এ নিয়ে আসি এদিকে, বাই টু এ হয়ে যাবে, এটা গুণের আসছে, এদিকে আসলে ভাগের, টু বি এ প্লাস বি। এটা তুমি 1 নং দিয়ে দাও। আবার আরেকটা দেখো, এখান থেকে পাবো, এখান থেকে আমরা আবার আনি এক্স ইকুয়াল 4ab বাই এ প্লাস বি, বা এক্স ইকুয়াল টু এ ইন্টু টু বি বাই এ প্লাস বি। এখানে দেখো এক্স প্লাস টু বি, এই টু বি কে আমরা এই সাইডে নিয়ে আসি। ওই জায়গায় প্রথমে আমি কি করছি, টু এ প্লাস টু এ মাইনাস টু বি, এখানে দেখো এই যে টু এ মাইনাস টু এ, এই টু এ এদিকে আমরা নিয়ে আসছি, কারণ যোজন বিজন করলে এটা আমরা নিয়ে আসতে পারবো। বা বা যোজন বিয়োজন আমরা পরে করব, এক্স বাই টু বি ইকুয়াল টু এ
বাই এ প্লাস বি। এটা 1 নং দাও, 2 নং দাও। এবার 1 নং সমীকরণ থেকে আমরা কি পাই? 1 নং সমীকরণ থেকে আসলে কাজটা আমরা আগে করে নিতাম, এও ভালো ছিল। তারপর আমরা এখানে করব। 1 নং থেকে পাই, 1 নং এ ছিল এটা, তাহলে x বাই 2a ইকুয়াল 2b বাই a প্লাস b, বা যোজন বিজন করি x প্লাস 2a আর নিচে হলো x মাইনাস 2a। এখন যোজন বিজন করছে এটা উপরে নিচে, আর এটা উপরে যোগ করব, নিচে বিয়োগ করব। একই কাজ করি 2b এটাকে উপরে যোগ করি, নিচে বিয়োগ করলে চিহ্ন পাল্টে যাবে, এটা প্লাসেরটা মাইনাস হয়ে যাবে, প্লাসেরটা মাইনাস হয়ে যাবে। যোজন বিজন বা x প্লাস 2a বাই x মাইনাস 2a ইকুয়াল বিএ 2b আর বিএ যোগ করো, এটা প্লাসের এটা প্লাসের, 3b হবে প্লাসে, এটা প্লাসের এটা মাইনাসের। দেখো এটা প্লাসের এটা মাইনাসের, যদি আমার 2b থেকে b চলে যায় থাকে একটা b, আর মাইনাসে মাইনাসে। এটাকে তুমি 3 নং দাও। একইভাবে 2 নং হতে পাই। 2 নং থেকে কি পাই? 2 নং এ আমরা পেয়েছি x বাই 2b ইকুয়াল 2a বাই a প্লাস b। এখান থেকে এটা নমুনা আমরা ব্যবহার আনবো, এটা নমুনা, এটা আনবো। তো আনতে গেলে যোজন বিজন করব, বা x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল 2a প্লাস a প্লাস b, যোজন বিজন 2a, এটা 2a, আমরা 2a লিখলাম, এই নিচেরটা উপরে যোগ, নিচে বিয়োগ, বিয়োগ করলে চিহ্ন পাল্টাই যাবে, প্লাসেরটা মাইনাস হয়ে যাবে, বা x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল, এখানে a 2a প্লাসের এটাও প্লাসের, তার মানে 3a প্লাস b, আর এখানে এই 2a থেকে a চলে গেলে থাকে শুধু a, আর মাইনাস b মাইনাস b। এটা কিন্তু যোজন বিজন, যোজন বিয়োজন। এরপরে আমরা আসি বা এটাতে আমরা 3 নং 4 নং দিই। এখন 3 এবং 4 যোগ করলে দেখো 3 এ আমরা বাম পক্ষে x প্লাস 2a বাই x মাইনাস 2a আছে, 4 নং এ আছে x প্লাস 2b বাই x মাইনাস 2b। এখন যদি দুটোটা একসাথে করি তাহলে 2a x প্লাস 2a x মাইনাস 2a প্লাস x প্লাস 2b x মাইনাস 2b হয়ে যাবে। যদি আমরা এই অংশে একটা পেয়েছি, দেখো আমরা এই যে x প্লাস 2a x মাইনাস 2a সেটা আমরা পেয়েছি এত, ঠিক আছে। এরপরে আমরা আবার এই x প্লাস 2b বাই x মাইনাস 2b, এইটার জন্য আমরা পেয়েছি আমরা কত? এত। তা আমরা যদি দুটোটা একসাথে যোগ করে নেই তাহলে আমরা কয়ের অংশ চলে আসে, এই জন্য আমরা লিখবো 3 ও 4 যোগ করে 3 নং প্লাস 4 নং। 3 আর 4 যোগ করো, 3 এ আছে কি 2a x প্লাস 2a আর x মাইনাস 2a প্লাস, আর না এটা হলো x প্লাস 2b বাই x মাইনাস
2b equal 3b plus a by b minus a plus 3a plus b by a minus b। এই জায়গায় দেখো আমরা এখন এই x plus 2a by x plus x minus 2a plus x plus 2b by x minus 2b, এটা কিন্তু এটা সমান 2 দেখাবো। তার মানে এই অংশটা কিন্তু আসে নাই এখনো, এই অংশটা 2 আসে নাই, এই অংশকে আমরা যোগ করব, ভগ্নাংশের যোগের নিয়ম অনুযায়ী যোগ করব, করে এই অংশটা যোগ করে দেই। এখন b minus a 3b plus a, আর এখানে যদি আমি মাইনাস কমন নেই, থাকে কি a মান b হয়ে যাবে প্লাসের, মাইনাসেরটা প্লাসের হয়ে যাবে, যেহেতু মাইনাস কমন নিচ্ছি, আর প্লাসেরটা মাইনাস হয়ে যাবে। জাস্ট এই নমুনায় আমরা এইটার নমুনায় এটাকে তৈরি করব, এই জন্য আমরা মাইনাস কমন নিচ্ছি। এই অংশের নমুনায় এই অংশ তৈরি করব, তখন লসাগু করলে আমাদের সহজ হয়ে যাবে। উপরে থাকে 3a plus b equal b minus a 3b plus a plus minus a minus b minus a 3a plus b সমান, এখন b minus a কমন নাও, তাহলে থাকে 3b plus a minus 3a plus b equal b minus a, এখন 3b প্লাস a মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 3a মাইনাস b হবে। তাহলে কি হবে এখানে b মাইনাস a, এখানে দেখো যখন আমরা করব b চলে গেলে 2b মাইনাসের a প্লাসের মাইনাসের 3b 3a, তাই মাইনাস বসবে, আর তাহলে 3a থেকে a চলে গেলে থাকে 2a। এখন আমরা b মাইনাস a, এখানে 2 কমন নিলে থাকবে b মাইনাস a, আমরা 2 কমন নিলাম, এখান থেকে 2 কমন নিলাম, নেওয়ার পরে 2, এখন এই b মাইনাসে b মাইনাস কেটে দাও, থাকে কত 2, তাহলে আমাদের চলে আসলো। সুতরাং x plus 2a x minus 2a by x plus 2a by x minus 2a plus x plus 2b by x minus 2b equal, তো এটা প্রমাণিত। প্রমাণ করতে হবে, আমাকে বলছে দেখাতে হবে, দেখাতে বললে শোন। এবার আবার আসি, প্রশ্ন দেখো, ক্ষয়ে বলছে প্রমাণ করে যে 2b ইন্টু 2b ওয়াই স্কোয়ার মাইনাস 4ay প্লাস 3b ইকুয়াল 0। এখন এই ওয়াই বি এ বি এবং ওয়াই কোথায় আছে, এই জায়গায় আছে, এটা থেকে আমরা এইটা করব। দেখো খতে পাই, ক্ষয়ে যাও, উদ্দীপক হতে পাও, লিখে উদ্দীপক হতে পাই, কি পাই y ইকুয়াল স্কোয়ার রুট 2a প্লাস 3b প্লাস স্কোয়ার রুট 2a মাইনাস 3b by square root 2a plus 3b minus square root 2a minus 3b। এবার যোজন, প্রথমে যোজন বিজন করি, বা y এর নিচে দেখো, y এর নিচে কিন্তু 1 আছে, y এর নিচে মনে মনে আমার 1 আছে, তাহলে আমরা লিখতে পারি
উপরে ওয়াই নিচে ওয়াই, উপরে +1 মাইনাস নিচে -1 ইকুয়াল, এটার বলা হয় যোজন বিজন। একইভাবে আমরা এই অংশের যোজন বিজন করি। উপরে আছে 2a প্লাস 3b আর প্লাস 2a মাইনাস 3b। এটা উপরে নিচে লিখে নেই, 2a প্লাস 3b প্লাস স্কোয়ার রুট 2a মাইনাস 3b। এটা উপর নিচে প্রথমে এই উপরেরটা উপরে নিচে লেখি। এখন যোজন বিজন যেহেতু প্রথমে উপরে যোগ করব, যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যা আছে তা থাকবে। আর মনে রাখবে যে স্কোয়ার রুটের ভিতরে তুমি যোজন করো বিয়োজন করো, কিন্তু স্কোয়ার রুটের ভিতরের কোনো পরিবর্তন হবে না, এটা সামনের যে চিহ্নটা ওই চিহ্নটাই পরিবর্তন হবে। 3b। একইভাবে আমরা এখানে মাইনাস দেব, যেহেতু বিয়োগ করব বিয়োজন করব নিচে, তাহলে বিয়োগ, এটা প্লাসেরটা মাইনাস হবে, এই মাইনাসটা প্লাস হবে। 2a প্লাস 3b আর মাইনাস মাইনাসে প্লাস স্কোয়ার রুট 2a মাইনাস 3b, বা y প্লাস 1 বাই y মাইনাস 1 ইকুয়াল, এখানে আমরা দেখো কি পাই, এই 2 স্কোয়ার রুট 2a মাইনাস 3b মাইনাসের স্কোয়ার রুট 2a মাইনাস 3b প্লাসের এটা কেটে যায়, এটা কেটে দিতে পারি। আবার নিচে দেখো স্কোয়ার রুট 2a প্লাস 3b মাইনাসের, এখানে স্কোয়ার রুট 2a প্লাস 3bও মাইনাস প্লাসের, তাহলে আমরা কেটে দিতে পারি। থাকে করতে কি, এইটা আর এটা কেটে যায়, আবার এটা কেটে যায়, তাহলে থাকে এরকম দুইটা। এই জন্য লিখতে পারি 2 ইন্টু স্কোয়ার রুট 2a প্লাস 3b, আর নিচে লিখতে পারি 2 ইন্টু স্কোয়ার রুট 2a মাইনাস 3b। বা এখন এই 2 কেটে যায়, তো থাকে কি y প্লাস 1 বাই y মাইনাস 1 ইকুয়াল স্কোয়ার রুট 2a প্লাস 3b বাই স্কোয়ার রুট 2a মাইনাস 3b। এবার বর্গ করে দিই, বা বর্গ করো, বর্গ করলে কি হয়, y প্লাস 1 হোল স্কোয়ার y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার রুট 2a প্লাস 3b এর উপর স্কোয়ার বাই স্কোয়ার রুট 2a মাইনাস 3b এর উপরও স্কোয়ার। তাহলে আমরা কি করছি, উভয় পক্ষে এটা যোজন বিজন, এখানে করছি যোজন বিয়োজন করে, আর এখানে করছি বর্গ করে। বা এবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হইল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা স্কোয়ারে আর রুটে কেটে দেই, তাহলে থাকে এখানে 2a প্লাস 3b আর এখানে থাকে 2a মাইনাস 3b। একইভাবে বা এটাকে লিখতে পারি আমরা কি, y স্কোয়ার প্লাস 2y প্লাস 1 বাই y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল 2a প্লাস 3b আর হলো 2a মাইনাস 3b। এবার আমরা যোজন বিজন পুনরায় যোজন বিজন করি। যোজন বিজন করলে দেখো y স্কোয়ার প্লাস 2y প্লাস 1 প্লাস y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, আর এখানে হয় y স্কোয়ার প্লাস 2y প্লাস 1, বিয়োগ করলে এটা বিয়োগের হয়ে যাবে, এই বিয়োগেরটা যোগের হয়ে যাবে, অর্থাৎ মাইনাস প্লাস হবে প্লাস মাইনাস হবে, সমান
একইভাবে 2a প্লাস 3b, 2a প্লাস 3b আগে লিখি। এখানে এটা হবে উপরে প্লাস, প্লাস হলে চিহ্নের পরিবর্তন হয় না, মাইনাস করলে এই প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, অর্থাৎ মাইনাস 2a প্লাস 3b। আবার এটারে যোজন বিয়োজন, এটার নামও যোজন বিয়োজন। এখন এই 2a কেটে দাও, মাইনাসেরটা প্লাসটা কেটে দাও, স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসের এটা প্লাসের কেটে দিই মনে মনে, এই ওয়ানে কেটে দিই প্লাস মাইনাসেরটা। এখানে 3b মাইনাসের প্লাসের 3b, মাইনাসের 2a প্লাসের 2a কেটে দিই মনে মনে, কাটার দরকার নেই কিন্তু তুমি বুঝে কাটবে। তাহলে এখানে আমরা পাই ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার, উপরে 2y স্কোয়ার আর ওয়ানে ওয়ানে যোগ করলে প্লাস 2, আর নিচে পাওয়া যায় 4y, 2y প্লাস সমান, এখানে পাই আমরা 4a, উপরে পাই 4a আর নিচে পাই এটা যোগ করলে নিচে পাই 3b যোগ করলে 6b। এবার বা উপরে যদি আমি 2 কমন নিই থাকে ওয়াই স্কোয়ার প্লাস 1, নিচে থাকে 4y ইকুয়াল, এটা যদি কাটি 2 দুগুণে 2, উপরে 2a 2 দিয়ে ভাগ করলাম, নিচে হবে 3b, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। আর এখানে বা এই 2 দিয়ে এটারে ভাগ করলে থাকে 2y, উপরে ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল, উপরে থাকে 2a, নিচে থাকে 3b। এখন এই কোনায় কোনায় গুণ করব, এই কোনায় কোনায় এই কোনায় কোনায় গুণ করি, গুণ করলে কি হয় দেখো, এটা এটা গুণ করলে 3, 3 আর এটা এটা গুণ করলে 3b ওয়াই স্কোয়ার, 3b ওয়াই স্কোয়ার প্লাস 3b, এটা এটা গুণ করছি, আবার এটা এটা গেল 3 দুগুণে 2 দুগুণে 4 a ওয়াই। তার মানে আমি যদি এটারে ইয়া করি 3b ওয়াই স্কোয়ার, এটা এদিকে নিলে মাইনাস 4ay প্লাস 3b ইকুয়াল 0। হ্যাঁ, এখন আমাদের এই 3b ওয়াই স্কোয়ার মাইনাস 4ay প্লাস 3b ইকুয়াল 0, আমাদের দেখো এটার মতন হয়ে গেল 3b ওয়াই স্কোয়ার মাইনাস 4ay প্লাস 3b ইকুয়াল 0। তাহলে আমার ক্ষয়ের সমাধান হয়ে গেল। এবার আমরা আসি গয়ের সমাধানে। গয়ে দেখো কি বলছে, গয়ে বলছে দেখাও যে পি কিউব মাইনাস 3m পি স্কোয়ার প্লাস 3p মাইনাস m ইকুয়াল 0। তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যেহেতু আমার পি এবং এম আছে, পি আর এম কোথায় আছে, এটা আছে, এটা দ্বারা আমরা এই কাজটা করব, পি এর মান দ্বারাই এই কাজটা আমরা করতে হবে। তো আমরা প্রথমে লিখে নিই ক হতে এই উদ্দীপক হতে পাই, প্রথমে লিখি উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই, কি পাই, পি ইকুয়াল cubic root m plus 1 plus cubic root m minus 1 by cubic root m plus 1 minus cubic root m minus 1, এটা উদ্দীপকে দেওয়া আছে। এরপরে আমরা এখন আবার আমরা নিয়ে আসি দেখি হয় কিনা, বা
আমরা যোজন বিজন করব। যোজন বিজন করো, পি এর নিচে মনে মনে 1 আছে, তাহলে যোজন পি প্লাস 1 পি মাইনাস 1 ইকুয়াল, যোজন বিজনটা আমি জানি এতক্ষণ অনেকগুলো অঙ্কে করা হয়েছে, তোমরা আশা করি বুঝবে। প্লাস কিউবিক রুট এম মাইনাস 1, এবার নিচেটা যোগ করো, এম প্লাস 1 মাইনাস কিউবিক রুট এম মাইনাস 1, নিচে আবার এটা লিখি আগে, কিউবিক রুট এম প্লাস 1 প্লাস কিউবিক রুট এম মাইনাস 1, এখন যোগ করো এম প্লাস 1, সরি বিয়োগ করবো যেহেতু, তাহলে প্লাসেরটা মাইনাস হয়ে যাবে, মাইনাসেরটা প্লাস হয়ে যাবে, মাইনাস 1। এখন বা পি প্লাস 1 বাই পি মাইনাস 1, এইটা দেখো, এটা হলো মাইনাসের, এটা মাইনাসের, এটা প্লাসের, এম মাইনাস কিউবিক রুট এম মাইনাস 1 মাইনাসের, এখানে কিউবিক রুট এম প্লাস 1 প্লাসের, তাহলে এটা কেটে যায় মনে মনে, যেহেতু দুজন বিজন করছি। একইভাবে নিচে দেখো কিউবিক রুট এম প্লাস 1 মাইনাসের, এখানে এটা প্লাসের, তাহলে এটা কেটে যায়, তাহলে উপরে থাকে কি, উপরে থাকে 2 ইন্টু কিউবিক রুট এম প্লাস 1, নিচে থাকে 2 ইন্টু কিউবিক রুট এম মাইনাস 1। এখন এই 2টি কেটে যায়, বা পি প্লাস 1 পি মাইনাস 1 ইকুয়াল কিউবিক রুট এম প্লাস 1 বাই কিউবিক রুট এম মাইনাস 1 থাকে। এখন এই কিউবিক রুট, যেমন স্কয়ার রুট সরানোর জন্য আমরা বর্গ করি, কিউবিক রুট সরানোর জন্য আমরা ঘন করব, বা পি প্লাস 1 ঘন করে দেই, পি মাইনাস 1 ঘন করি, এম প্লাস 1 ঘন করি, কিউবিক রুট এম মাইনাস 1 তাকে ঘন করলাম, অর্থাৎ ঘন করি। হ্যাঁ, ঘন করে, তোমরা লেখো ঘন করে। বা এখন সূত্র করে দিই, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি মানে 1 দিয়ে গুণ করলে যা আছে তা, প্লাস 3 বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1a, প্লাস বি কিউব মানে 1 কিউব মানে 1, তেমনি মাইনাস 3p স্কোয়ার প্লাস 3p মাইনাস 1 সূত্র করছি। আর এখানে কিউবিক রুটে আর কিউবে চলে যায়, তো থাকে m প্লাস 1, নিচে থাকে m মাইনাস 1। আবার পুনরায় যোজন বিজন করে নেই, পুনরায় আমরা যোজন বিজন করি, যোজন বিজন করলে কি হবে, পি কিউব প্লাস 3p স্কোয়ার প্লাস 3p প্লাস 1, উপর নিচে আগে এটা লিখতে হবে, পি কিউব প্লাস 3p স্কোয়ার প্লাস 3p প্লাস 1। এখন এটা যোগ করি, প্লাস পি কিউব মাইনাস 3p স্কোয়ার প্লাস 3p মাইনাস 1, আর নিচে বিয়োগ করো, বিয়োগ করলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 3p প্লাস 1 ইকুয়াল, এখানে m প্লাস 1 প্লাস m মাইনাস 1, আর এখানে m প্লাস 1 মাইনাস হবে m প্লাস হবে 1। বা এখন 3p স্কোয়ার আর প্লাসের 3p স্কোয়ার কাটা মাইনাসের 3p স্কোয়ার, এটা কেটে দেই। একইভাবে দেখো পি কিউব প্লাসের মাইনাসের, এটা প্লাসের 3p মাইনাসের, এটা প্লাসের কেটে দেই। উপরে থাকে কি, উপরে থাকে একটা দুইটা পি কিউব প্লাস 3p যোগ করলে 6p। একইভাবে 3p স্কোয়ার মানে 6p স্কোয়ার প্লাস এখানে 112 ইকুয়াল, একইভাবে এখানে মাইনাসের 1 প্লাস 1 কেটে দেয়, উপরে 2m থাকে,
এখানে প্লাস মাইনাস র্যাম প্লাস র্যাম কাটলে থাকে নিচে 2, বা বা এখানে উপরে তুমি 2, উপরে আমরা 2 কমন নিতে পারি। উপরে কিন্তু আমরা যদি 2 কমন নেই তাহলে কি হয়, আমরা উপরে কমন নেই সাইড কি হয়, হ্যাঁ, 2p তুমি 2 কমন নাও, 2 কমন নিলে থাকে এখানে 2p কমন যায়, সরি 2p কমন যায়, তাহলে থাকে কি পি স্কয়ার, আর এখানে প্লাস 3 থাকে, পি স্কয়ার প্লাস 3 থাকে, আর এখানে তুমি 2 কমন নিলে থাকে 3p স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2 টে কাটা থাকে m। এখন 2 এ 2 এ কাটা হয়ে যায়, তাহলে বা আমাদের কিন্তু এখানে পি কিউব আছে, দেখো পি কিউব আছে, অর্থাৎ এটাই মনে মনে এখানে 1, এটা গুণ এটা গুণ, এই 2 টে কাটলাম, তাহলে পি কিউব দিয়ে দিই একসাথে, পি কিউব প্লাস 3p হয়ে যায়, 1 দিয়ে এই 2 এ 2 এ কেটে গেল, এই পি দিয়ে আবার গুণ করলে পি কিউব প্লাস 3p হয়, আর এটাতে গুণ করলে 1 এ হয়, 1 দিয়ে গুণ করলে পি কিউব প্লাস 3p হয়, ইকুয়াল এটা 2 2 কেটে গেছে, এটার সাথে এটা গুণ, গুণ করলে এটা দ্বারা এটা গুণ করলে হবে 3, এরপরে 3p স্কয়ার m প্লাস m হবে। সুতরাং আমার প্রমাণে বলছে পি কিউব মাইনাস 3m p স্কয়ার প্লাস 3p মাইনাস m। এখন পি কিউব, এই পি কিউব, এরপর বলছে মাইনাস 3mp স্কয়ার, তাহলে 3 এটারে আমরা নিয়ে যাই মাইনাস 3mp স্কয়ার, এরপর প্লাস 3p এটাই দিকে আনলে মাইনাস m ইকুয়াল 0। তাহলে আমাদের দেখানো হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ।